আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হইতেছে। তো এখন বাজে 10:30, এতক্ষণে বৃষ্টি থেমেছে। তো বৃষ্টির পানিতে দেখেন পুরোটা বাড়ি কিন্তু স্যাঁতসেঁতে হয়ে আছে, মানে এত বৃষ্টি বলার বাহিরে। তো এই বৃষ্টির কারণে কোনো কিছুই করা যাচ্ছে না, বেরও হওয়া যাইতেছে না, কোনো কিছুই না। তো এই তো এতক্ষণে এই বৃষ্টিটা থামলো। আর এদিকে ছেলেমেয়ের কাপড় তো আছেই, তো ওরা ছোটো মানুষ, ময়লাও করতে থাকে বেশি। আর যখন দেখে বৃষ্টির দিন তখন তো আরও বেশি। তো এগুলোও কিন্তু ধুতে হয়, শুকাতে হয়। তো কিছুই করার নাই, যাই হোক শুকাক আর নাই শুকাক, ধুয়ে তো দিতেই হবে। তো এদিকে ছেলেমেয়ের কাপড়গুলো নেড়ে দিয়েছি। আর এই ফাঁকে নাস্তাও কিন্তু হয়ে গেছে। তো নাস্তা করেই এই তো চলে আসছি, এখন চাটা খাবো। তো চা খাইতেছি, চা খাবো আর আপনাদের সাথে বকবক করবো, তো এটাই আর কি করব। তো এইদিকে বৃষ্টির কারণে মেয়েও পাগল হয়ে যাচ্ছে, বাইরে যাবে। তো এখন যেহেতু বৃষ্টিটা থেমে গেছে, তো ওকে নিয়ে একটু বাইরে যাব, তাই আর কি। ওকে এদিকে গোসল করে দিয়েছি, তো ওকে ফ্রেশ করে দিয়ে চলে আসছি। ক্রিম দাও, নিয়ে গেছি। দেওয়া শেষ হয়েছে। আচ্ছা, যখন শুনছে ওকে নিয়ে বাইরে যাব, তো সে কিন্তু নিজে নিজেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো এই তো নিজেই কিন্তু পাউডার দিয়ে রেডি হয়ে যাচ্ছে, মানে যতটুকু পারে ততটুকুই করে আর কি। এদিকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না করেছে লাউর সিল্কা দিয়ে আলু দিয়ে ভাজি করেছে, আর সাথে ছিল লাউ তরকারি, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। তো এগুলি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। তো এই ফাঁকে আমার মেয়েও তো অনেক খুশি। তো সে তো খাবার দাবারই ছেড়ে দিয়েছে, ঘুরতে যাবে। তো ঘুরতে গেলে ওর কিছুই লাগে না। তো এরপর এই তো আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো তো আসার পথে বেলুন দেখে পাগল হয়ে গেছে, বেলুন নিবে। তো সে তো খুবই জার কেক। তো মেয়ের আবদার পূরণ করতে কিন্তু চলে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে। তো চলে আসলাম। তো এগুলোই ছিল মেয়ের আবদার আর কি। এই জার কেক নিয়েছে ও 2টা, ওর জন্য একটা, ভাইয়ের জন্য একটা। তো ও এটাই বলতেছিল যে মা আমি জার কেক আনবো, কমলা আনবো, আঙ্গুর আনবো। তো এগুলি বলতেছিল, তো এগুলোই নিয়ে আসছি। তো কমলাগুলোকেও জুড়িতে রেখে দিতেছি, আর আঙ্গুরও রেখে দিতেছি। যেহেতু পলিথিনে থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণেই ডেলে রেখে দিতেছি। তো সে তো খুবই খুশি তার আবদার পূরণ করাতে। তো এই অল্প স্বল্প আবদারই থাকে ছেলে মেয়ের, তো সেইগুলি পূরণ করা। তো আসার পথে কিছু মিষ্টিও নিয়ে এসেছি, আর এটা ছিল পন্ডস মিষ্টি, আর সাথে পাউরুটিও নিয়েছি, আর নিয়েছি রসমলাই। তো আমাদের এখানে মাতৃভাণ্ডারের রসমলাইটাই বিখ্যাত, আর আমরাও সবসময় এই রসমলাইটাই খাই, আর এটা আমাদের কাছে ভালো লাগে। তো সেই জন্যই এখান থেকে নিয়ে আসা আর কি। তো এদিকে আশ্বিন ছাড়াকে তো দেখতেই পেলেন, সে তো কি লাফালাফি শুরু করে দিছে। ও তো খুবই খুশি, ওর সব আশাগুলো পূরণ করে। আর এদিকে আম্মা পেঁয়াজও বানিয়েছে, যেহেতু বৃষ্টির দিন, তো পেঁয়াজও কিন্তু ভালোই লাগে। তো আমিও বসে গেছি পেঁয়াজটা খেতে। আর এখন সন্ধ্যা 6:30 বাজে। তো চলে আসলাম সন্ধ্যার নাস্তা করতে। তো সন্ধ্যার নাস্তায় নিয়েছি মিষ্টি আর নিয়েছি রসমলাই। তো যা এনেছিলাম তাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।